আ- আ- আটকে যাই। আটকে যা, হোয়াট ইজ দিস? এ কি করলেন আবার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন জেলা থেকে বলছেন? আমি এখন বাংলাদেশ থেকে বলতেছি, না, কিন্তু এখানে কোনো জেলা নেই, ঢাকায় এখন বর্তমানে ঢাকায় আছি। ঢাকায় আছেন? এটা জিজ্ঞাসা করবেন যে আমার আমার জেলা কোথায়। আচ্ছা, সেটা আমি জিজ্ঞেস করেছি। যাই হোক, আমি বরিশাল পিরোজপুর থেকে বলছি। আমি বরিশাল থেকে, কিন্তু বর্তমানে ঢাকায় আসছি গতকাল। কিন্তু ভালোবাসতে কোনো বিশেষ দিন লাগে না, না, এটা সত্য। বিশেষ দিন লাগে না, ভালোবাসা তো প্রত্যেকদিন থাকে। রাইট। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এখানে ভালোবাসা দিবস দেখে তো আমরা একটা ফুলও পাই না। আচ্ছা, যাই হোক, না, আমি আপনাকে কেন প্রশ্নটা করছি, আমি আপনাকে এই স্পেশাল দিন সম্পর্কে আমরা অনেককে বলি, কারণ এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। কারণ আমরা এই বিষয়ে যদি না জানি, আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো না। দাঁড়াও, এই একলা চলো। আপনারা কি ভালোবাসা দিবসে কোনো মাইয়া ফুল দিছে? একলা চলো, দাঁড়ান, আমার টপার এখানে আছে, তো ওনার একটু জিজ্ঞাসা করি। ওকে, করেন করেন। আজকে তো ভালোবাসা দিবস, আপনারা কি কি ফুল দিছে? আহারে দুঃখ, আসেন আপনি আর আমি কচি গাছের সাথে ফাঁসি। হোয়াট ইজ দিস? কি বলতেছেন? হ্যাঁ, ওনার আমি সেম না। ফুলদের দূরে থাকুক, ফুলের একটা পাপড়িয়া তো থাক, আসে না আমাদের কাছে। তো আপনি প্রফেশনাল লাইফে কি করেন? জি, আমি আমি হচ্ছে প্রাইভেট টিচার। হ্যাঁ, প্রাইভেট পড়াই। আচ্ছা। আমার আচ্ছা, আপনি কি লেখাপড়া করেন বর্তমানে? না, কিছুই করি না, শুধু লাইভ করি। আচ্ছা, আপনি 5-6 ঘন্টা, খাবার খাই, ঘুমাই, এই পর্যন্তই। মানে স্কুল বা কলেজ লেখাপড়া শেষ করেছেন? ইন্টার না এসএসসি? না, শেষ করি নাই সেটা বলবো না, পড়াশোনা শেষ করি নাই, বাট আমি পড়াশোনা ছেড়ে দিছি। ও, ওকে ওকে। আচ্ছা, বিশেষ করে এখান থেকে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই। এখানে এই প্ল্যাটফর্মটা মেয়েদের জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম আমি মনে করি, বাট ছেলেদের জন্য কতদূর বেনিফিটেড এখান থেকে সোর্স অফ ইনকামের জন্য? ভালোই, খারাপ না, কিন্তু ওই পর্যন্ত যাইতে হয়, ধৈর্য ধরতে হয় ওই পর্যন্ত যাওয়ার জন্য। ছেলেরাও তো, এখানেও তো অনেক ছেলেরাই আছে, তাই না? অনেক ছেলেরাই তো এখানে লাইভ করে বা হোস্টিং করতেছে এখান থেকে। হোস্টিং সেটা ঠিক আছে, আমি অনেকে পড়াশোনা করতেছে। হ্যাঁ, বিষয়টা সেটা ঠিক আছে, কিন্তু আচ্ছা, আমি আপনাকে বলি, হ্যাঁ বলেন। আপনি কি এখানে হোস্টিং করেন? আমি আপনি জি জি জি, লাইভে চলে আসছেন? না না, এখানে আমি প্রতিদিনই আসি, কিন্তু আমার মেইন এইম হচ্ছে যারা ফরেনার তাদের সাথে ইংলিশ স্পিকিং করি, মানে ইংলিশ প্র্যাকটিস করার জন্য আসি, এটা হচ্ছে আমার মেইন এইম। কিন্তু এখান থেকে সোর্স অফ ইনকামের যে লাইনটা আমি মনে করি, মানে সেন্ডিং বিনস, মানে বিন সেন্ডিং এর মাধ্যমে, কিন্তু এটা তো ছেলেদেরকে কেউ মানে তেমন একটা সেন্ড করে না বিনস। কে বলছে করা না? মানে আমি যতদূর সম্ভব আমি দেখি খুব কম, মানে মেয়েদের জন্য একটা পারফেক্ট প্ল্যাটফর্ম। সবার জন্যই মেয়েদের জন্য পারফেক্ট না, যদি অন্যভাবে আমরা চিন্তা করি, কিন্তু এখানে তো একজনের দোষে 10 জন দোষী। বুঝছি। না, এখান থেকে বিষয়টা হচ্ছে আপনি যদি কাউকে কিছু ভালো শিখান, আপনার কাছ থেকে যদি কেউ বেনিফিটেড হয়, উপকৃত হয়, তাহলেই তো আপনাকে সেন্ড করবে বা আপনাকে ভালোবেসে কোনো জিনিস সেন্ড করবে, ঠিক আছে? এটাই তো। আমি ম্যাক্সিমামেই ইংলিশ স্পিকিং করার জন্য আসি, ইংলিশ শেখাই, ঠিক আছে? এখন আপনাকে আমি দেখেন, কিছুক্ষণ পূর্বে আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে ইংলিশ আমরা আলোচনা করেছিলাম। একটু লক্ষ্য করেন, প্লিজ লুক এট। এই যে আমার হাতে 4টি লাল কলম দেখতে পাচ্ছেন, ঠিক আছে? লাল কলম কিন্তু, ঠিক আছে? এই লাল কলম দিয়ে যারা ইন্দোনেশিয়ান 3টি মেয়েকে আমি কিন্তু ইংলিশ টিচিং দিয়েছি, ঠিক আছে? মানে একদম বেসিক লেভেলের ইংলিশ, মানে সে উচ্চারণ পারে না, ইংলিশের উচ্চারণ নিয়ে আমরা কাজ করেছিলাম, ইংলিশের প্রোনাউন্সিয়েশন সে পারে না, এটা নিয়ে আমরা কাজ করেছিলাম ফ্রিলি। মানে এখান থেকে আমি কোনো পেমেন্ট নেই না, জাস্ট আমি এখানে আমার নিজেরও উপকার হয় এবং আমি তাদেরকেও শিক্ষা দিই, এটা হচ্ছে আমার মেইন এইম এখান থেকে, বুঝছেন? আচ্ছা, আরেকটা বিষয় ডিসকাস করি। আপনার নাম কি? শাহজাদি? ইউর রিয়েল নেম? শাহজাদি। ভাবনা, ওকে। এখন আপনাকে আমি একটু, মানে যেহেতু বেসিক লেভেলের বিষয় নিয়ে আমরা একটু ডিসকাস করতে চাই। আপনার ইংলিশের প্রোনাউন্সিয়েশন, ইংলিশের কোনো উচ্চারণ নিয়ে কোনো প্রবলেম আছে? মানে বড় ওয়ার্ডগুলোর ইংলিশ পারেন না এরকম? আমি ইংলিশ
ইংলিশই পারি না, কথাই বলতে পারি না, বাংলাতেও কথা বলতে পারি না। বাংলাতে মাঝে মাঝে কয়েকটা কথা বলতে গেলে আমি তোতলায় যাই। আটকে যান সেটা। আচ্ছা আচ্ছা, হুম। আ- 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 আটকে যাই। আটকে যান আটকে যান। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনার যে নাম শাহজাদি ইসলাম এখানে দেখতে পাচ্ছি, এই আপনার নামটাকে কয় ভাগে ভাগ করা যায় বলতে পারেন? শাহজাদি এই নামটাকে কয় ভাগে ডিভাইডেড করা যায়? না আমি জানি না, আপনি বলেন। কি বলেন? না আমি জানি না, আপনি আমার একটু সেটা জানেন না? শা হা না। জা দি কয় ভাগে ভাগ করা যায়? শাহজাদি মানে 4 ভাগে ডিভাইডেড করা যায়। চার ভাগ। 4 ভাগে ডিভাইডেড করা যায় আপনার নামটি কিন্তু, ঠিক আছে? আর আমার নাম হচ্ছে জাকারিয়া হোসাইন। জাকারিয়া হোসাইন কয় ভাগে আমরা ডিভাইডেড করতে পেরেছি? জাকারিয়া 3টি ভাগে আমরা ডিভাইডেড করতে পেরেছি। এই 3টি কলম মনে করেন, 3টি কলম, ঠিক আছে? পিকে, এই যে পিকে এর ফুল মিনিং কি জানেন? পিকে বলতে কি বোঝায়? না না জানি না, আপনি আচ্ছা, আমারে যাই হোক। বলেন, আমি শিখি একটু। আচ্ছা, পিকের পূর্ণ রূপ হচ্ছে পার্সোনাল নক আউট, অর্থাৎ কোনো ব্যক্তিকে পার্সোনাল ভাবে ব্যক্তিগতভাবে ডাকা, নক করা। এখন এই যে পার্সোনাল, এই যে ওয়ার্ডটাকে, পার্সোনালটাকে কয় ভাগে ভাগ করা যায়? পার, এদিকে লক্ষ্য করেন, এদিকে পার সো নাল, না এই ওয়ার্ডটাকে আমরা 3টি ভাগে ডিভাইডেড করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে। 3টি ভাগ। 3টি ভাগে। আচ্ছা, পার্সোনাল নক আউট এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? হোয়াট ইজ দিস? এ কি করলেন আবার? প্লিজ রিমুভ, আমি করি নাই, রিমুভ করে দেন। আমি পারি না তো, আমি কি করে করব? এটা আমি করি নাই, এটা নিচের নিচের অডিয়েন্সরা করতে হয়তো। এই যে উইন এবং লস, এই ওয়ার্ড দুইটাকে কি ভাঙা যায়? উইন আর লস স্লোলি উচ্চারণ করতে গেলে ভাঙা যায়? না ভাঙা যায় না। ভাঙা যায় না। আচ্ছা, এখন ওই যে পার্সোনাল নক আউট, নক আউট এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? নক আউট 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে। দুই নক ভাগ। আউট। আচ্ছা আচ্ছা, এবারে আসেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ইফেক্টিভ পিকে। ইফেক্টিভ এই ওয়ার্ডটাকে আমরা এই ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ডিভাইডেড করতে পারি? বুঝিনি, আবার বলেন। ইফেক্টিভ, ইফেক্টিভ ওয়ার্ডটাকে আমরা 3টি ভাগে ডিভাইডেড করতে পারি। কয়টি ভাগে? 3টি 3টি ভাগে। 3টি ভাগে ডিভাইডেড করতে পারি। আচ্ছা, এই আরেকটা এখানে আমাদের যে একটা বিষয় গেল যে সিঙ্গেল পিকে রাউন্ড, সিঙ্গেল রাউন্ড পিকে। আচ্ছা, এই যে সিঙ্গেল এই ওয়ার্ডটাকে কি ভাঙা যায়? স্লো মোশনে যদি আমরা উচ্চারণ করি, সিঙ্গেল দুই ভাগে। 2 ভাগে। এই তো পারেন, আপনি তো অবশ্যই উচ্চারণ পারেন। এইভাবে উচ্চারণ শিখতে হবে, বড় বড় ওয়ার্ডগুলোর উচ্চারণ ভাঙা শিখতে হবে এইভাবে, ঠিক আছে? আমার এখানে একজন সাপোর্টার বলতেছে যে আপনি ওনাকে ইংলিশ শিখাবেন। অবশ্যই, হোয়াই নট, আই এম এগ্রি। এরকম পিকিতে আসতে হবে, পিকিতে আসতে হবে, তাহলে কিন্তু এটা সম্ভব, ইট ইজ পসিবল। এবং আমি এখানে ইংলিশ টিচিং দি ফ্রিলি, একদম ফ্রি, আমি কোনো সার্ভিস নিচ্ছি না, জাস্ট আমি নিজেকে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আসেন। আপনাকে আমি ফলো দিই, আপনি ফলো ব্যাক করেন, ফলো ব্যাক করেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলেন। এই যে চার্ম এই ওয়ার্ডটাকে কি ভাঙা যায়? চার্ম, ওই যে যাচ্ছে নিচ থেকে, CHARM, চার্ম না ভাঙা যায় না। কিন্তু ভ্যালু, ভ্যালু ওয়ার্ডটাকে কি ভাঙা যায়? দেখেন তো, ভ্যালু হ্যাঁ ভাঙা যায়। কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে?
দুই ভাগে। দুই দুই ভাগে। ভাগে। ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, ভ্যা না তো, ভ্যালু হবে হয়তো। ভ্যালু নো, কেন? এই ওটা তো ভি উচ্চারণ, ওটা তো ছোট ভি না। এখন আসেন, এখন আরেকটু আসি, আপনাকে আরেকটু আসি, আরেকটু আসি। একজন মেসেজ দিচ্ছে, আপনাকে একজন কমেন্ট করছে, পড়েন। ভাই আমি এখানে কি, কি ভাই আপনি এখানে কি করেন? আপনার দরকার ছিল আমেরিকা যাওয়ার, ওনারা আপনাকে খুঁজতেছে। বিগো টাইম নষ্ট করবেন না। আচ্ছা যাই হোক, নষ্ট, বিষয়টা নষ্ট না, এখান থেকে আমরা অনেক কিছু শিখতেছি জানতেছি অনেক কিছু, ঠিক আছে। এবারে আসেন, ঠিক। এবারে আমরা আসি একদম ইন ডিটেল বিষয়টা নিয়ে আমরা ডিসকাস। এটা কি বলি, এটা ইংলিশে কি বলে? কভার। কাভার, জানি না। মোবাইল কাভার, মোবাইল কাভার নাকি? কাভার তিন ভাগে মেবি। No, কেন? না, দুই ভাগে। কাভার, two parts. We can divide the word into two parts. ইংলিশ অ্যালফাবেট, আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশন নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করা দরকার। একটু এ থেকে জেড পর্যন্ত উচ্চারণ করেন তো, একটু শুনি তো। মানে এবিসিডি না, যাকে বলা হয়। আমি পারি না, আপনি করেন। আমি পারি না এমনি। আচ্ছা যাই হোক, বিষয়টা শোনেন, লক্ষ্য করেন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাবল ইউ এক্স ওয়াই জি, জি অর জেড। এখন আমরা যে ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, যেমন এইচ, এইচ এর উচ্চারণটা কি জানেন? এইচ কে সঠিকভাবে কিভাবে বলতে হয়? এইচ, এইচ, এইচ কে আমরা দুই ভাবে বলতে পারি, এইচ এবং হেইস্ট, এইচ এবং হেইস্ট, ঠিক আছে। আমরা অনেকে বলি ডাবল ইউ। ওয়াও, নাইস নাইস। আচ্ছা যাই হোক, এখন ডাবল ইউ, এই ডাবল ইউ এই ওয়ার্ডটার উচ্চারণটা আমরা কি বলি? আমরা অনেকে বলি না ডাবলু, কি বলি? ডাবলু। মানে ছোটবেলা থেকেই তো শিখছি ডাবলু নাকি, কিন্তু এর সঠিক উচ্চারণ হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ, এক্স ওয়াই জেড, জেড অবলিক জি। আমেরিকান প্রনাউন্সিয়েশন হচ্ছে জি, জি। অনেকে আমরা জি বলি, অনেকে আমরা জেড, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে জি। আমি ইংলিশ বুঝি না, আমার ইংলিশ বললে সাথে সাথে আমার সাইড দিয়ে বাংলা বলতে হবে। বাংলা বলতে হবে। আমি ইংলিশ বুঝি না। আচ্ছা আচ্ছা। ছাত্র, আমি চুপ করে শুনছি। না, স্টুডেন্টেও কিছু রিপ্লাই দেওয়া উচিত, স্টুডেন্টকেও কিছু রিপ্লাই দেওয়া উচিত না, তাই নাকি? স্টুডেন্ট তো মানে বাংলাও পারে না, এখন তো শিখতেছে, তাই না? এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা আপনাকে টানবে, 1 ঘন্টা আপনি আমাকে শিখাবেন রিয়েলি? সকালবেলা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি, আর শুনেন না, একটা কথা। আমাদের এখানে দেখেন, আমার টপার আছে, তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, একানা রিয়েল আছে, আর একটা আইডিয়া আছে, বাট ওনার নামটা আমি পড়তে পারতেছি না। আমার কিছুই নেই, সবাই আছে নিচে, যা আমার কিছুই নেই, ঠিক আছে, বিকজ না, এটা ছেলেদের কেউ কিছু থাকবে না, এটা স্বাভাবিক জিনিস, কিন্তু আমি ওইটার উদ্দেশ্যে আমি এখানে আসিনি। আপনার সাপোর্টার বেশি সেটা আমিও জানি। আমার এখানে উদ্দেশ্য, আমি আপনাকে আগেই বলেছি, ইংলিশ স্পিকিং করার জন্য, ইংলিশ প্র্যাকটিস করার জন্য, ম্যাক্সিমাম ফরেনার যারা, তাদের সাথে ইংলিশ স্পিকিং করার জন্য। আপনি একটু 7 দিনের নাম একটু ইংলিশে বলতে পারেন? ট্রাই টু ইউরসেলফ 7 days in a week. আমি বিশ্বাস করেন, আমার সত্য বলতে কি জানেন, আমি হচ্ছে বাংলাটাও পারি না। তো আমি হচ্ছে ছোটবেলায় স্কুলে গেছিলাম, অনেক দুষ্টামি করতাম, মেয়ের জন্য স্কুল থেকে বের করে দিই।
অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। এখন বলবেন তো এই ধরনের প্রনাউন্সিয়েশন কোথায় পেলেন? একটু এক্সেপশনাল মনে হয় না? একটু এক্সেপশনাল মনে হয়। এটা হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, আমেরিকান প্রনাউন্সিয়েশন। আমেরিকানরা এভাবে উচ্চারণ করে। ওয়ান্স এগেন, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে।